উনি বলেন উনি সততার প্রতীক, উনি বলছেন উনি দুর্নীতির মধ্যে নেই। আমরা জানি এই এসএসসির নিয়োগ দুর্নীতি ওনার নির্দেশে হয়েছে। ওনার দলের সুপ্রিমো পার্থ চট্টোপাধ্যায় জেলাতে এজেন্ট ফিক্স করে কারা কারা চাকরি বিক্রি করবে, ঘুষ দেবে, চাকরি কিনবে, তাদের টাকা পুলিশের গাড়িতে করে কলকাতায় আসতো, শান্তিনিকেতন এবং কালীঘাটে। মমতা ব্যানার্জি জানতেন না? আমি বলবো যাদের চাকরি গেছে, আপনারা টিএমসির যে নেতাদেরকে টাকা দিয়েছেন, ঘুষ দিয়েছেন, তাদের বাড়ি ঘেরাও করুন। তাদের বাড়ি ঘেরাও করে বলুন কেন গেল আপনাদের চাকরি। মুখ্যমন্ত্রী তো এত বড় বড় কথা বলে এসেছেন, এফআইআর করুন থানাতে গিয়ে। এবং সামনে তো মুখ্যমন্ত্রীকে পাবেন না, আপনাদের ওখানে যে তৃণমূলের প্রার্থী রয়েছে তাকে ঘেরাও করুন। এবং আমি মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করব এবং দৃষ্টি আকর্ষণ করব যে মমতা ব্যানার্জিকে সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক, কারণ এই রাজ্যে ওনার নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। দরকার হলে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে ওনার জিজ্ঞাসাবাদ হোক। কারণ কি কেউ আইনের ঊর্ধ্বে নয়, মমতা ব্যানার্জি আপনিও নন। দুর্নীতি হয়েছে, 26,000 ছেলেমেয়ের চাকরি গেছে, মিনিমাম 26,000 ইন্টু 4 একটি পরিবার যদি আমি ধরি। গতকাল একটি অত্যন্ত অন্ধকারের দিন, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গে কালকে ছিল একটি অত্যন্ত অন্ধকারের দিন। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি দাবি করলেন অগ্নিমিত্রা পাল। তিনি বললেন যে সমস্ত যে দুর্নীতি হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়েছেন। তিনি আরও বলেন যে সমস্ত বিজেপি, যে সমস্ত তৃণমূল নেতাদের টাকা দিয়ে আপনারা চাকরি পেয়েছেন তাদেরকে ঘেরাও করুন, থানায় গিয়ে এফআইআর করুন, আপনাদের কেন্দ্রীয় তৃণমূলের প্রার্থীকে ঘেরাও করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তদন্তের আওতায় আনা হোক। বাংলায় ওনার নির্দেশ ছাড়া পাতাও নড়ে না, প্রয়োজনে ওনাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক। আপনার নির্দেশে এই চুরি হয়েছে। আজকে যাদের যাদের চাকরি গেছে তার মধ্যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের তো গেছেই, এবং যারা ঘুষ দেয়নি তাদেরও গেছে। সুতরাং আদালত থেকে বলা হয়েছে 12% সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। আমি বলবো যাদের চাকরি গেছে, আপনারা টিএমসির যে নেতাদেরকে টাকা দিয়েছেন, ঘুষ দিয়েছেন, তাদের বাড়ি ঘেরাও করুন। তাদের বাড়ি ঘেরাও করে বলুন কেন গেল আপনাদের চাকরি। মুখ্যমন্ত্রী তো এত বড় বড় কথা বলে এসেছেন, এফআইআর করুন থানাতে গিয়ে। আপনাদের ওখানে যে তৃণমূলের প্রার্থী রয়েছে তাকে ঘেরাও করুন। এবং আমি মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করব এবং দৃষ্টি আকর্ষণ করব যে মমতা ব্যানার্জিকে সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক, কারণ এই রাজ্যে ওনার নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। দরকার হলে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে ওনার জিজ্ঞাসাবাদ হোক।